তো গাইজ আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D শহরের মধ্যে ভেঙে পড়েছে বিশাল বড় এরোপ্লেন। আর এই বিশাল বড় এরোপ্লেন আমাদের শহরে পড়ায় আমাদের শহর ভেঙে চুরে পুরো তছনছ হয়ে যায়। আরে গাইজ আজকের ঘুমটা তো আমার অনেক সকাল সকালই ভেঙে গেল। এখন শুধুমাত্র সকাল 5টা বাজে, এত তাড়াতাড়ি আমার ঘুম ভেঙে গেল। যাই হোক চলো সকাল সকাল একটু পেপার পড়ে নেই। কিন্তু এখনো নিউজ পেপার দিয়ে যায়নি নাকি? আরে আরে ওই তো নিউজ পেপার দিয়ে দিয়েছে। তবে আজকের নিউজ পেপারটা একটু আলাদা আলাদা লাগছে। আজকে অনেকদিন পর নিউজ পেপার পড়ার সময়টা আমি পেয়ে গেলাম, কারণ অন্য কোনো দিন তো আমি নিউজ পেপার পড়ার সময় পাই না। যাই হোক আজকে সময় পেয়েছি, চলো নিউজ পেপারটা পড়ে নিই। আরে কিন্তু এ কি নিউজ পেপারে এটা আবার কি খবর ছাপিয়েছে? আরে ভাই এরোপ্লেন পাইলটের ভ্যাকান্সি বেরিয়েছে। একটি এরোপ্লেন চালাতে হবে, তার জন্য প্রত্যেকদিন 10 লাখ টাকা করে দেওয়া হবে। আরে গাইজ আজ তো আমি কনস্ট্রাকশন সাইডে আর কাজে যাব না, আমাকে যে করে হোক এই এরোপ্লেনের চাকরিটা পেতেই হবে। যাই ফটোফট আমি এয়ারপোর্টে চলে যাই। এয়ারপোর্টে একটি অফিসার দাঁড়িয়ে আছে, আর সেই আমাকে এই চাকরিটাই নিয়ে নেবে। যে করে হোক গাইজ আমাকে চাকরিটা পেতেই হবে। তবে এরোপ্লেন চালানোর আমার কিছুটা এক্সপিরিয়েন্স আছে, মানে এর আগেও আমি অনেক কয়বার চালিয়েছি। আরে গাইজ একবার যদি আমি চাকরিটা পেয়ে যাই না, তাহলে 1 বছরের পুরো কারোরপতি হয়ে যাব আমি। আরে স্যার, যে এরোপ্লেন চালানোর ভ্যাকান্সিটা বেরিয়েছে ওটাই আমি চাকরি করতে চাই। আচ্ছা তুমি সেখানে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তার আগে তোমার একটি ট্রেনিং নেওয়া হবে। এই ট্রেনিংটা যদি কমপ্লিট করতে পারো তারপরেই তুমি এরোপ্লেন চালাতে পারবে। আরে স্যার আমার কোনো ট্রেনিং ফেনিং এর দরকার নেই, আমি প্লেন চালাতে পারি, আমি প্লেন চালানোর মাস্টার। এসব প্লেন চালানো আমার বাই হাতের খেল। আচ্ছা স্যার হাঁটেন, আমি আপনাকে প্লেনটি উড়িয়ে দেখাই। এসব তো আমার বাই হাতের খেল, কি ভাবছেন আমাকে? এইসব এরোপ্লেন চালানো আমার বাই হাতের খেল। আর এই দেখো আমি কত সুন্দর এরোপ্লেন চালাতে পারছি, দেখো। আরে কিন্তু কি, আরে না আমার প্লেনে আগুন লেগে গেছে। আরে না ইয়ার, আরে ইয়ার প্লেন ক্র্যাশ হয়ে গেল। বাচ্চা কি হলো? তুমি তো প্লেন খুব ভালোই চালাতে পারতে, মুখে বড় বড় ডায়লগ দিলে হবে? আমি প্রথমেই বললাম তুমি প্লেন চালাতে পারবে না, কিন্তু কোনো ব্যাপার নাই, আমি তোমাকে প্লেন চালানো শিখিয়ে দেব। আমি তোমাকে দিয়ে একটি ট্রেনিং করাবো, আর ওই ট্রেনিং এর পর তুমি প্লেন চালানো খুব ভালোভাবেই শিখে যাবে, আর এই চাকরিটাও তুমি খুব সহজেই পেয়ে যাবে। আচ্ছা আমি তোমার ফোনে এই ট্রেনিংটা পাঠিয়ে দিচ্ছি। সবার প্রথমে তোমাকে ফিজিক্যাল ট্রেনিং করতে হবে। আরে ইয়ার আজকে আমার আচ্ছা বেজ্জাতি হয়ে গেল, কিন্তু কোনো ব্যাপার নাই, স্যার আমাকে আরো একটা সুযোগ দিয়েছে। এবার এই ট্রেনিং গুলো কমপ্লিট করে আমাকে চাকরিটা নিতেই হবে। সবার প্রথমে আমাকে ফিজিক্যাল ট্রেনিং করার কথা বলা হয়েছে, কারণ যে প্লেনটি আমি ওড়াবো সেটা হলো অনেক বড় প্লেন, আর ওই বড় প্লেনটিকে ওড়ানোর জন্য গায়ে অনেক শক্তি লাগবে, আর সেই শক্তির জন্য ফিজিক্যাল ট্রেনিং, জিম, ব্যায়াম ইত্যাদি করতে হবে। তাহলে চলো গাইজ আমি আমার ফিজিক্যাল ট্রেনিংটি কমপ্লিট করি। ফাইনালি গাইজ আমি কিন্তু পুরো ট্রেনিংটা অনেক ভালোভাবে করে ফেলেছি, আর এই ফিজিক্যাল ট্রেনিং এর রিপোর্টটা আজকে আমার দেওয়ার কথা। আর আমি এই ফিজিক্যাল ট্রেনিং এর রিপোর্টটা একটি ডাক্তারের কাছ থেকে পেয়ে যাব, যে ডাক্তারটি আমাকে আজকে ভিলেজ এরিয়ার দিকে যেতে বলেছে। আর আমার ফিজিক্যাল ট্রেনিং এর যে রিপোর্টটা পাবো ওই রিপোর্টটা নিয়ে গিয়ে দেখাতে হবে শহরের এয়ারপোর্ট এরিয়ার পাইলটকে, মানে আমি যে স্যারের সাথে এতক্ষণ প্লেন চালাচ্ছিলাম। তাহলে চলো গাইজ সবার প্রথমে আমি ভিলেজ এরিয়ার দিক থেকে আমার ফিজিক্যাল ট্রেনিং এর রিপোর্টটা নিয়ে আসি। আর গাইজ আমি আমার কনস্ট্রাকশন এরিয়ার কাজের দিকটা কিছুদিন ছুটি নিয়েছি, কারণ এই চাকরিটার জন্য যেন ভালোভাবে প্রিপারেশন নিতে পারি। তো গাইজ ফাইনালি আমি কিন্তু চলে এসেছি ভিলেজ এরিয়ার দিকে, কিন্তু কোথায় সেই ডাক্তার আমি তো দেখতেই পাচ্ছি না। আরে গাইজ এইসব ডাক্তার গুলোও না, যদি কাউকে ডাকো তাহলে রাস্তায় দাঁড়িয়ে থাকো না, না তো ঘরের মধ্যে কোথায় থাকবে। আমি এখন ডাক্তারকে কোথায় খুঁজে পাবো বলো? আরে এই তো ডাক্তার সাহেবকে পেয়ে গেছি। আরে ডাক্তার আমাকে আমার রিপোর্টটি দিন তাড়াতাড়ি। আর এই দেখো ডাক্তারের হাতে আমার ফিজিক্যাল ট্রেনিং এর রিপোর্টটি। আরে ডাক্তার দেন তাড়াতাড়ি দেন, আমার ফিজিক্যাল ট্রেনিং এর রিপোর্টটি দেন আমাকে। আরে কিন্তু কি আমার রিপোর্টটি আকাশে উড়ে গেল। আরে ডাক্তার সাহেব রিপোর্টটিকে ভালোভাবে ধরে থাকতে পারেন না? আমার রিপোর্টটি হাওয়ায় উড়ে গেল, এখন আমি কোথায় খুঁজবো আমার রিপোর্টটি? আমাকে এবার তাড়াতাড়ি আমার ড্রোনটিকে বার করে দেখতেই হবে। আরে ইয়ার কোথায় গেল সেই রিপোর্টটি? আমার তো মনে হচ্ছে হাওয়ায় উড়ে বেশি দূর এখনো যায়নি, কিন্তু কি আমি তো খুঁজেই পাচ্ছি না। আরে ওই তো সামনের দিকে উড়ে যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ এই দিকটাই দেখি তো একটু, আমার মনে হচ্ছে এই দিকটাই এসেছে। গাছের উপরে আবার উঠে গেল না তো? আরে এই তো হ্যাঁ
আরে পেয়ে গেছি আমি আমার রিপোর্ট। এখান থেকে যাতে আবার উড়ে না যায়, আমাকে তাড়াতাড়ি ওখানে পৌঁছে দেওয়া হবে। আরে হাঁটো হাঁটো হাঁটো, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। কিন্তু আমি ওই অত উপরে উঠবো কিভাবে? আর ওখানে ওঠার জন্য কত বড় রাস্তা পার করতে হবে, আর ওই রাস্তাটি চালুই বা কোথায় থেকে হচ্ছে? আচ্ছা, তার মানে ওই বিশাল বড় রাস্তাটি এই তো এখান থেকে চালু হচ্ছে, কিন্তু এর উপরে গাড়ি নিয়ে ওঠা যাবে না। এখান থেকে আমাকে হেঁটে হেঁটেই যেতে হবে। এত দূর আর কত উঁচু গো, ওখানে আমি পায়ে হেঁটে কিভাবে যাব? কিন্তু কোনো কিছু করার নাই গাইজ, আমাকে যে করে হোক এখানে পায়ে হেঁটে হেঁটেই যেতে হবে ওই অত দূর। কাগজটি যে কোনো সময় যখন তখন ওই গাছ থেকে উড়ে যেতে পারে, তাই জন্য আমাকে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি যেতে হবে। আর আমাকে কি পুরো রাস্তা এইরকম ভাবে এক একটি কন্টেনারে উঠতে হবে? ওরে বাপরে বাপ, এইরকম এক এক ভাবে কন্টেনারে উঠতে উঠতে তো আমি পুরো হাঁপিয়ে যাব। আরে গাইজ, এটা করতে করতে মনে হচ্ছে আমি আজকে পুরো শেষ হয়ে যাব। আরে কিন্তু কি, ও ভাই সাহেব গাড়ি পেয়ে গিয়েছি। আরে ভাই অনেক অনেক ধন্যবাদ। আমার সামনে তো একটি মাহিন্দ্রা থার কেউ রেখে দিয়েছে, আমি তো পায়ে হেঁটে এটাকে সারা জীবনেও পার করতে পারতাম না। যাই হোক, মাহিন্দ্রা থার পেয়ে গেছি। ওরে বাপরে বাপ, ভালোই হলো গাইজ, পায়ে হেঁটে তো ওই গাছটির কাছে যাওয়াই যেত না। যাই হোক, মাহিন্দ্রা থার পেয়ে গেছি, ভালোই হলো। চলো চলো এবার ফরওয়ার্ড চলো। এবার গাইজ একদম আস্তে আস্তে গাড়িটিকে নিয়ে যেতে হবে। আরে কিন্তু কি, সামনের দিকে এগুলো আবার কি? ও ভাই সাহেব, এবার এখান থেকে আমাকে এগুলো কি, এগুলো ডাস্টবিন। ও তার মানে এবার ডাস্টবিনের উপর দিয়ে যেতে হবে। দুই চাকা একদম ঠিকঠাক হবে। আরে কিন্তু কি, আরে আমার থার গাড়ি তো একটি চাকা একদম মধ্যে দাঁড়িয়ে গেল। ও শেট, এবার আমি আর পিছনেও দিতে পারছি না, সামনেও দিতে পারছি না। চলো তো একটু পিছনের দিকে দিই। আরে কি, পিছনের দিকে আচ্ছা আসছে, কিন্তু পিছনের দিকে আসছেই না। আবে ইয়ার, আমার গাড়িটা পুরো আটকে গেল এখানে। চলো গাইস, প্রথমবার তো হলো না, এবার ঠিকঠাক ভাবে ট্রাই করতে হবে। আমাদের চারটা চাকাকে একদম ডাস্টবিনের উপরে ঠিকঠাক ভাবেই দিতে হবে, না হলে কোনো চাকা নিচে চলে গেলে আবার হবে না। এই তো দিয়ে দিয়েছি, চলো দেখা যাক। এবার 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 হ্যাঁ, একদম ঠিক হয়েছে। ফাইনালি এটা পার করে ফেলেছি। এবার চলো সামনের দিকে যাই, সামনের দিকে কি আছে দেখি। এবার মনে হচ্ছে আমার গাড়িটার একটু বেশি স্পিড দিয়ে দিই। এই তো পুরো বেশি স্পিড দিয়ে দিয়েছি, দেখা যাক আমি কি এখানে পৌঁছাতে পারবো। গাইজ আমার তো মনে হচ্ছে পৌঁছে যাবো। ও ভাই সাহেব দেখো দেখো, ঠিকঠাক ভাবে পৌঁছে গেছি। বাহ, চলো গাইজ এবার ধীরে ধীরে সামনের দিকে যাওয়া যাক। তবে সামনের দিকে এটার উপরে কি আবার রাস্তা রয়েছে? আমার তো মনে হচ্ছে রাস্তা নেই। চলো তো দেখি। আরে আরে ও ভাই সাহেব, এই তো সুন্দর রাস্তা রয়েছে এখানে। চলো চলো ফটাফট চলো। আর এগুলো আবার কি সামনের দিকে ডাস্টবিনের মতো? আরে আরে ও তেরি, ও শেট ইয়ার, পড়ে গেল। ওরে ইয়ার, আবে শেট, পড়ে গেলাম নিচে। চলো আরো একবার ট্রাই করি। এবার গাইস পড়লে কিন্তু হবে না, এখান থেকে একদম খুব সাবধানে যেতে হবে। এই তো চলে এসেছি, একদম ধীরে ধীরে ছোট্ট, একদম ধীরে ধীরে চল, ধীরে 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 ধীরে। এই তো গাইস, অল রাইট গাইস, এটা পার করে ফেলেছে। চলো এবার সামনের দিকে মোড়, তার মানে এখানে একটু আস্তে করে ঘুরোতে হবে। চলো গাইস চলো, এবার এখান থেকে আস্তে আস্তে, আমার মনে হচ্ছে এবার গাড়ির আমি একটু বেশি স্পিড দিয়ে দিই। এই তো বেশি স্পিড দিয়ে দিয়েছি, দেখা যাক। ও ভাই সাহেব, আমি কি সামনে জালে আটকাবো নাকি ভেঙে পড়ে যাবো? ও ভাই সাহেব, সামনে জালে আটকে গিয়েছি। যাই হোক, বেঁচে গিয়েছি। চলো এবার ধীরে ধীরে উপরের দিকে যাওয়া যাক। আমি যখন ড্রোনে দেখেছিলাম আমার মনে হচ্ছিল এর উপরেই রয়েছে। চলো তো দেখি আর কতটা দূর। আমার মনে হচ্ছে পৌঁছে গিয়েছি, আর একটু উপরে গিয়ে। কিন্তু কি, এখানে তো আরো একটি বিল্ডিং। চলো এই কন্টেনার গুলোর উপরে গিয়ে দেখি তো। আমার যতদূর মনে হচ্ছে এটাই শেষ কন্টেনার। চলো চলো যাই যাই যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো গাইজ সেই গাছগুলো। ফাইনালি গাইজ আমি কিন্তু চলে এসেছি। আর এই দেখো গাইজ, সামনের দিকে যে গাছটি দেখছো না, হ্যাঁ এই গাছের উপরেই রয়েছে আমার সেই ফিজিক্যাল ট্রেনিং এর রিপোর্ট। চলো ফটাফট রিপোর্টটিকে পেরে ফেলি। ফাইনালি গাইজ আমি কিন্তু ফিজিক্যাল ট্রেনিং এর রিপোর্টটি নিয়ে নিয়েছি। চলো এবার ফটাফট চলো ওই অফিসারের কাছে। কিন্তু এখন আমি এখান থেকে নিচে যাব কিভাবে? এই তো মাহিন্দ্রা থার আছে। চলো এই থার দিয়ে এমন জোরে জাম্প করব, দেখা যাক গাইজ আমার মাহিন্দ্রা থার কতটা শক্তিশালী। এই তো গাইজ আমি কিন্তু গাড়ির ফুল স্পিড দিয়ে দিয়েছি, আর এখান থেকে জাম্প। ওরে বাপরে বাপ গাইজ, একবার তোমরা দেখো কত উঁচু থেকে আমার গাড়িটি পড়ছে। ও ভাই সাহেব, পড়ে গিয়েছে। কিন্তু কি, আমার গাড়ির তো কিছুই হলো না। সত্যি গাইজ মাহিন্দ্রা থার কিন্তু অনেক শক্তিশালী। এবার চলো গাইজ চলো, তাড়াতাড়ি আমি এয়ারপোর্টে চলে যাই। আরে কিন্তু কি, আমার থারের আবার কি হলো? আরে ইয়ার, এত জোরে ঘুরপাক খাচ্ছে কেন? ওরে ভাই, ওরে, আরে ইয়ার আমার মাথা তো ঘুরে গেল। ওরে বাপরে বাপ, চলো চলো। ফাইনালি গাইজ আমি কিন্তু এয়ারপোর্টে চলে এসেছি। এবার আমি স্যারকে আমার ফিজিক্যাল ট্রেনিং এর রিপোর্টটি দেখিয়ে দিই। আরে ছোট্টু, তুমি ফিজিক্যাল ট্রেনিং এ তো অনেক ভালো নাম্বার নিয়ে এসেছো। চলো এবার তুমি তোমার নেক্সট ট্রেনিং কমপ্লিট করো। এই দেখো আমার পিছনে যে জাহাজটি দেখছো না, এটা হলো আকাশে উড়ন্ত জাহাজ। এই জাহাজটা একদম নতুন জাহাজ, তোমাকে এই জাহাজটা চালাতে হবে একটু। আর
আর এই জাহাজটা চালিয়ে যদি তুমি পাস করো তাহলেই তোমার চাকরি কনফার্ম হয়ে যাবে। আমি যা যা বলবো একদম তাই তাই করবে। তো গাইজ আমি কিন্তু ফিজিক্যাল ট্রেনিং এ পাস হয়ে গিয়েছি, এবার আমাকে এই জাহাজটি চালাতে হবে। তবে এটি আবার কি ধরনের জাহাজ, আমি এইরকম জাহাজ প্রথমবার দেখলাম। চলো যাই হোক এই জাহাজটিকে আমি চালাই। এই তো গাইজ আমি কিন্তু জাহাজটি চালাতে শুরু করে দিয়েছি। আচ্ছা স্যার এবার আমাকে আপনি বলেন আমি কি কি করব। আচ্ছা ছোট্টু তুমি এইরকম ভাবে চালাও সামনের দিকে যে বিল্ডিং গুলো দেখছো না, হ্যাঁ ওই সামনের বিল্ডিংটাই, এই বিল্ডিং এর মধ্যে দাও এই সামনের দিকে চলো। এবার এই পাশের বিল্ডিং গুলোই দাও। হ্যাঁ এবার এই মধ্যের দিকটাই দিয়ে চলো। হ্যাঁ এবার একটু জাহাজটাকে আকাশে তোলো। হবে ছোট্টু তুমি খুব ভালো চালাচ্ছ। বাহ খুব ভালো চালাচ্ছ। এবার সামনের দিকে যে ছোট বিল্ডিংটা দেখছো না, হ্যাঁ ওই বিল্ডিং এর উপরে এই জাহাজটিকে নামাও। এই তো স্যার দেখেন, বাহ এই জায়গায় আমি কিন্তু জাহাজটিকে নামিয়ে ফেলেছি। আরে বাহ ছোট্টু অনেক ভালো, তুমি তো অনেক ভালো জাহাজ চালাতে পারছো। তার মানে এবার চাকরি তোমার কনফার্ম হয়ে গিয়েছে। কালকে সকালবেলায় চলে আসবে, কালকে সকালবেলা থেকে তোমার চাকরি শুরু। কালকে সকালবেলায় এখানে বিশাল বড় একটি জাহাজ থাকবে, তুমি ওই জাহাজটিকে চালাবে। আচ্ছা স্যার ঠিক আছে, কালকে সকালবেলায় তাহলে আমি চলে আসবো। চলো গাইজ যাই হোক আমি কিন্তু চাকরিটাই পাস করে গেলাম। বাহ আর আমি চাকরিটাও পেয়ে গেলাম। চলো এবার ফটাফট বাড়ি চলে যাই, বাড়ি থেকে কালকে সকালবেলায় এখানে আসবো আবার। ওরে বাপরে বাপ খুব ঘুমো পাচ্ছে, রাতও হয়ে গেল। চলো এবার ঘুমিয়ে পড়ি একটু। গুড নাইট গাইজ। ওয়াও গাইজ আজকে সকাল হয়ে গিয়েছে আর আজকে তো আমার চাকরির প্রথম দিন। আজকে আমি বিশাল বড় জাহাজ চালাবো। ও কি মজা গাইজ। চলো ফটাফট চলো এয়ারপোর্টে চলো। আর এই দেখো গাইজ ফাইনালি আমি কিন্তু এয়ারপোর্টে চলে এসেছি। আর কত বড় প্লেন দেখো তোমরা একবার। আজকে আমি এই প্লেনটিকে চালাবো। ও তবে আমার খুব ভয় লাগছে, বিশাল বড় প্লেন তো, কিন্তু এত বড় প্লেন এই এয়ারপোর্টে আসলো কিভাবে। আর ফাইনালি আমি কিন্তু প্লেনের মধ্যে বসে পড়েছি এবং প্লেনটিকে চালানোর জন্য রেডি হয়ে গিয়েছি। আর প্লেনটি কিন্তু চলতে শুরু হয়ে গিয়েছে। ও ভাই সাব এবার ধীরে ধীরে আকাশের দিকে চলো গাইজ। আর ও ভাই সাব এই দেখো প্লেনটি কিন্তু উড়িয়ে দিয়েছি আমি, একদম ভালোভাবে চলছে। ও ভাই সাব লাইফে প্রথমবার আমি প্লেন উড়াচ্ছি। ও আবে কিন্তু এটা কি হলো, এটা আবার কিসের সিগন্যাল দিচ্ছে, আমি কি টিপবো কিছুই তো বুঝতে পারছি না। আরে কি আমার প্লেনের এক সাইডে তো আগুন লেগে গিয়েছে, এখন আমি কি করব। আরে হেল্প। আরে না গাইজ সবাই হ্যাটো। তো আমার ছোট ভাইয়েরা এই ছিল আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে ছোট ভাই মনে করে ভিডিওটিকে লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই অল করে দিও। আর তুমি এখন কোন ফোন দিয়ে ভিডিওটি দেখছো, মানে তোমার ফোনের নাম সেটি কমেন্টে লিখে দিও। আর তুমি কোন ক্লাসে পড়ো সেটাও কিন্তু কমেন্টে লিখে দিও। আর ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবা না। তো গাইস দেখা হচ্ছে আবার কোনো নতুন ধামাকাদার ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর হ্যাঁ সবাই কিন্তু লাইক সাবস্ক্রাইবটা করে দিবা, ওটা যেন ভুলে যেও না।